তোমার বাবার চিকিৎসা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ছেলেটি আমার কাপা গলায় বলল, আমার বাবা কি তাহলে সুস্থ হয়ে যাবে? আমি বললাম, আমি গিয়েছিলাম একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে শহরের শব্দ পৌঁছায় না, কিন্তু মানুষের কষ্ট খুবই জোরে কথা বলে। যেতে যেতে দেখি আমি যাচ্ছিলাম কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে, আমার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু ঔষধ নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে। যাওয়ার পথে দেখি ধান খেতে কাজ করছে কয়েকজন মানুষ। দাঁড়িয়ে পড়লাম। কাদামাখা মাঠে দাঁড়িয়ে কয়েকজন মহিলা দিনভর খেটে চলেছে, মজুরি সামান্য, তবুও থামার উপায় নেই। ঘরে যে চাল ডাল কিছুই নেই, ফেরার পথে তো নিয়ে যেতে হবে, তবেই তো বাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারবো। আরও কিছু দূর গিয়ে দেখবি একজন বৃদ্ধা অল্প কিছু রোজগারের আশায় গোবরের জোরে করছে। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুমা, এক বস্তা গোবর জড়ি কত নেন? উনি বলল, বাবা 40 টাকা। আমি বললাম, ঠাকুমা, এটাতে কি সংসার চলে? কাপা কণ্ঠে বললেন তার জীবনের কথা, কত কষ্ট, কত অভাব, কত কষ্ট, কত অভাব লুকিয়ে আছে। করে দৌড়ে এলো একটি ছোট বাচ্চা ছেলে, বলল, ডক্টর বাবু, আমার বাবার শরীর খুবই খারাপ। আমি জিজ্ঞাসা করলাম, তুমি স্কুলে যাও না? তুমি এখানে কাজ করছো কেন? ছেলেটি মাথা নিচু করে বলল, বাবা খুবই অসুস্থ, টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা হয়নি, পায়ে খুবই ব্যথা, কাজ করতে পারে না, তাই আমাকে মাঠে কাজ করতে হয়। এই কথাগুলো শুনে আমার ভিতর কেঁপে উঠল। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি কাল তোমার বাবাকে নিয়ে আমার চেম্বারে চলে এসো, তোমার বাবার চিকিৎসা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বাচ্চাটি বলল, ঠিক আছে ডাক্তারবাবু। ছেলেটি আমার কাপা গলায় বলল, আমার বাবা কি তাহলে সুস্থ হয়ে যাবে? আমি বললাম, চেষ্টা করব, তবে আশা করি সুস্থ হয়ে যাবে। ছেলেটি বলল, ডাক্তারবাবু, আমি কি তাহলে আবার স্কুলে যেতে পারবো? আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি পারবে স্কুলে যেতে। ছেলেটি বলল, ডাক্তারবাবু জানেন, কাপা কাপা গলায় বলল, এই রৌদ্রে মাঠে কাজ করতে খুবই কষ্ট হয়।